হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের আরো একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটা ছোটখাটো সমস্যার সমাধান করতে আমি কিন্তু বড়সড় বিপদ ডেকে নিয়ে এসেছি আমার নিজের ঘাড়েই। তো সেই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আশা না, আমি অনুরোধ জানাচ্ছি, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। সেদিন যখন বাজারে গিয়েছিলাম জারিফকে নিয়ে, তখন রাস্তার পাশে একটা দোকানে ফালুদা দেখে বলেছিল, আম্মু আমি ফালুদা খেতে চাই, আমাকে এক্ষুনি কিনে দাও। কিন্তু ওইখানকার পরিবেশটা দেখে আমার একদমই পছন্দ হচ্ছিল না। তারপরও ওর জোরাজুরিতে আমি ওখানে গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ছোট ছোট একটা গ্লাস ওরা 100 টাকা করে বিক্রি করছে। তখনই আমি জারিফকে বললাম, বাবা এখান থেকে খেতে হবে না, তুমি বাসায় চলো, আমি তোমাকে অনেকগুলো বানিয়ে দেবো। ওখান থেকে বুঝিয়ে শুনিয়ে 100 টাকা বাঁচিয়ে নিয়ে তো বাসার দিকে আসলাম, কিন্তু এসে দেখলাম যে ফালুদা বানানোর জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলো কিনতে শুরু করার পরে মনে হলো যে দূর, 100 টাকায় কেনাই ভালো ছিল। কারণ এখানে আমার 500 টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে। তো কিছুই করার নেই, এখন আমার ছেলেকে খাওয়াতে হবে, এই জন্য 500 কেন, 1000 টাকা খরচ হলেও আমার কিছু করার নেই। তবে একটা বিষয় হচ্ছে, সব জিনিসগুলো কিনে কেটে নিয়ে এসেছি, এটা দিয়ে দেখা যাচ্ছে প্রায় প্রায় জারিফকে বানিয়ে খাওয়াতে পারবো। আর আমি কিন্তু এইটার রেসিপি ভিডিও করছি না, কারণ আমি রান্না বান্না খুব বেশি একটা ভালো পারি না। আমি সবসময় ব্লগ ভিডিও করার চেষ্টা করি। আর যদি তোমরা কেউ দেখে শিখতেই চাও তো দেখে নিও আমি কতটুকু কি ইউজ করেছি আর কি কি দিয়েছি। তোমাদের আমি কি বা বলবো, আমি তো কখনোই নিজে মাপঝোপ করে রান্না করি না, কারণ আমি আমার সবকিছু আইডিয়া মোতাবেক দিয়ে দিই। আর দেন দেখা যায় যে মোটামুটি ভালোই হয় আর কি, ফেলে দেওয়ার মতো না, খাওয়া যায় এটা আর কি। তবে যাই হোক, এই ফালুদাটা বানানোর পরে কিন্তু একদম চমৎকার হয়েছিল, মানে অসাধারণ টেস্ট হয়েছিল। আমাদের খুলনাতে এখানে মান্নানের একটা দোকান আছে, মানে খুবই জনপ্রিয় মান্নানের ফালুদা নামে। তো আমার কাছে আমার বানানো ফালুদাটা খেয়ে মনে হচ্ছিল যে মান্নানের ফালুদার মতোই হুবহু হয়েছে। আর ওদের ওইখানে যেই পরিমাণ রেঞ্জ, তাতে দেখা যাচ্ছে আমি এক হাঁড়িতে যতটুকু বানিয়েছি এটা দিয়ে মিনিমাম 1500 থেকে 2000 টাকা ওরা সেল করতো। আর ফালুদার একটা বিষয় ভালো হচ্ছে যে একদিন বানিয়ে নরমাল ফ্রিজে রেখে সর্বনিম্ন হলো 2 থেকে 3 দিন খাওয়া যায়। আমি তো জারিফকে মনে পড়ে 4 দিন পর্যন্ত রেখে তারপরেই খাইয়েছিলাম। আর তাতে না টেস্ট নষ্ট হয়েছে আর না ফালুদা নষ্ট হয়েছে, একদমই ঠিকঠাক ছিল। তো ফালুদাটা রান্না করা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে এখন মিক্সড করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। তবে জারিফ তো ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবে না, এই জন্য আমি ওই গরম গরমটাই একটু ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যতটুকু ঠান্ডা হয় ততটুকুই ওকে অল্প একটু করে বানিয়ে দেব। আর পরবর্তীতে যখন নর্মাল ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে তখন বের করে সুন্দর করে মিক্সড করে তারপরেই খাবো। আর এই ফালুদাটা কিন্তু খুবই হেলদি, খুবই পুষ্টিকর, কারণ এখানে যত রকমের ফ্রুটস আছে, তারপরে হচ্ছে যে মিল্ক আছে, সাথে সাবু, নুডলস সবকিছুই কিন্তু বাচ্চাদের জন্য হেলদি। তো এর এক বাটি যদি জারিফ খেতে পারে তাহলে আমি মনে করি যে ওকে একবেলা খাওয়ানো নিয়ে কোনো টেনশনই আমার মাথায় থাকবে না, কারণ এটা যেমন পেট ভরিয়ে রাখে তেমনই কিন্তু হেলদি। আমি এখানে বেশ কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন আপেল ছিল, বেদানা ছিল, এখানে আম কেটে নিলাম, সাথে একটা কলা, একটা না পুরো আর কি, অর্ধেকটা কলা, কিশমিশ, খেজুর, মানে যা যা ছিল আমার ঘরে সেগুলোই নিয়ে নিয়েছি। তোমরাও চাইলে তোমাদের মন মতন কিছু ফ্রুটস কেটে নিতে পারো। আবার চাইলে ফ্রুটস না দিয়েও ফালুদাটা খাওয়া যায়, তবে ফ্রুটসটা দিলে একটু দেখা যায় টেস্টটা একটু বেশি আসে। আর এই যে ফালুদার মেইন যে উপাদান মানে আইসক্রিম, আইসক্রিম না দিলে কিন্তু ফালুদা খাওয়ার কোনো মজাই হয় না। এই জন্য আমি এক বক্স আইসক্রিমও কিনে নিয়ে এসেছি। যদিও ফালুদার সাথে কতটুকুই খাবে জারিফ জানি না, এটা এমনিতে খেয়েই শেষ করে ফেলবে। এই তো আস্তে আস্তে আমি ফালুদাটা ঢেলে দিলাম, আর হচ্ছে যে ফ্রুটস গুলো ঢেলে দিলাম, ঢেলে মিক্সড করে নিচ্ছি। আর এই যে অন টাইম গ্লাস, এটাও কিনে নিয়ে এসেছিলাম, কারণ জারিফকে তো আমি ভূগোল পড়াতে পারবো না। ও দোকানে যেভাবে দেখে এসেছিল ঠিক ওইভাবেই ওর সামনে আসলে পরিবেশন করতে হবে, না হলেও বলবে না আমি এটা খাবো না, আমাকে ওইটাই দিতে হবে। এই জন্য বুদ্ধি করে একটা অন টাইম গ্লাসও কিনে নিয়ে এসেছি, যাতে আমার ভুল না ধরতে পারে।
আর এখন সবকিছু মিক্সড করার পরে আইসক্রিমটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখো অনেকটা সুন্দর হয়েছে কিন্তু কালার যেমন আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। জারিফ তো একদম চেটেপুটে খেয়েছে। অবশ্য আমি এখন মনে হচ্ছে ভালোই করেছি। ৳১০০ বাঁচিয়ে ৳৫০০ খরচ হলেও আমি আমার বাচ্চার জন্য বেস্ট খাবারটাই বানিয়েছি। একদমই স্বাস্থ্যকর, এমনকি কোনো কিছু ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই। আর এই দেখো এটার ফাইনাল লুক। এখন আমি নিয়ে যাব জারিফের কাছে। দেখা যাক সে কতটা পছন্দ করে। এই তো আমার ছেলেটা ঘরের সবকিছু এলোমেলো করে নিয়ে বসে আছে। আর আমি খাবারটা নিয়ে আসার পরে সে কতটা খুশি হয়ে গেল দেখতেই পাচ্ছ। আর সাথে সাথেই সে খাওয়া শুরু করে দিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার জারিফ কিন্তু অনেক পছন্দ করেছে। তোমাদের ঘরে যাদের বেবি আছে তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো ওরা কেমন পছন্দ করে। আর আজকের মতো আমাদের ভিডিওটা এতটুকুই। প্লিজ 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 একটা লাইক একটা কমেন্টস করতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইবও করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। সবার জন্য শুভকামনা। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।